রাত প্রায় 9টা বাজছে ঘড়িতে, কিন্তু আজ ইরফান এখনও আসেনি। অন্যান্য দিন তো 8টার পরপরই চলে আসে, তাহলে আজ এত দেরি কেন? বেলির চিন্তা বেড়েই যাচ্ছে। এ যাবৎ প্রায় 15 বার বারান্দায় গেছে বেলি, দেখার জন্যে ইরফান আসে কিনা। মিনু তখন টিভিতে সিরিয়াল দেখছে, আর বারবার বেলির বারান্দায় যাওয়া দেখে মিনিও বিরক্ত হয়ে যায়। ভাবি, কি হয়েছে আন্নের? এমন করতেছেন কি লাগিয়ে? মিনু, দেখো 9টা 5 বেজে গেছে, আজকে এখনো আসে নাই যে মানুষটা। হায় রে আল্লাহ, এই বেটির শরম লজ্জা কিছুই নাই। বেলা জামাতারি এই দিকে আয়েন, আর বইয়া বইয়ার নাটক দেখেন। আয়েন। কি বলো এসব তুমি মিনু? ভাবি, বাইয়ে দেখেন গিয়া হেই শয়তানির বাসায় গেছে গা। এখন শয়তানি হেইডার মা শয়তানি মিল্লা বাইরে ফার্ম দিব, আর ভাইও ফার্ম নিব। দেখেন আমার কথাই মিলবে। কি যে বলো না তুমি আজকাল মিনু। আর শোনো, মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, তাদের শয়তান বলতে হয় না। ভাবি হুনেন, সেই আশরাফুল মাখলুকাতে যদি শয়তানের মতো কাম করে, তারে শয়তান আরও কত কিছু কন যায়। অহন নাটক চাইতাছি, কথা কইেন না। মিনু নাটক দেখায় মন দিচ্ছে, আর অন্যদিকে বেলি মন ভয়ে আর গাঢ় হচ্ছে। এরই মাঝে হঠাৎ করেই ডোরবেল বেজে ওঠে। বেলি যায় দৌড়ে, তাড়াতাড়ি দরজা খুলে দেয় সে। ইরফান দাঁড়িয়ে আছে দরজার বাহিরে। ইরফানকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে বেলি, তবে মানুষটাকে বড্ড বেশি ক্লান্ত দেখাচ্ছিল। আসছেন আপনি? এত দেরি হলো যে? আগে এক মগ কফি বানা, আমি সাবান নিয়ে আসছি, মাথা প্রচুর পরিমাণে ধরে আছে। আচ্ছা। বেলি এক দৌড়ে গিয়ে কফি বানাতে থাকে। মিনুও দেখছে সব। হালকা মলিন হাসি দিয়ে সেও মনে মনে বলে, আল্লাপাক তারে যে এত সরল সোজা কেতে বানাইল। জামাই যা কয় তাই শুনে। জামাই তো বালা না, কোনো দিনও জানি মাইরা ফালায়। বেচারি এইটাই বুঝবার পারে না। জামাই যা কয় তাতেই হ হ করে। সহজ সরল মাইয়া মানুষ। মিনুর মনের ভয় তার বেলি ভাবিকে কোন দিন জানি ইরফান মেরেই ফেলে, কিন্তু বেলিও তা বোঝে না। এটাই মিনুর খারাপ লাগে। বেলি কফি বানিয়ে ইরফানের রুমে যায়। ইরফান তখন গোসল করে বের হয়। ইরফান তখন মাথার পানিগুলো মুছছে, তখনই বেলি রুমে যায়। আপনার কফি থ্যাঙ্কস রে, এত ধকলের পরে এই কফিটা সত্যি প্রয়োজন ছিল। খেয়ে নেন। বেলি, জি। স্বপ্ননীর প্রজেক্টটা সাইন হয়ে গেছে। বুঝলাম না ঠিক। বুঝলি না? কফির মগে চুমুক দিয়ে বেলির সামনে গিয়ে দাঁড়ায় ইরফান। তারপর হালকা হেসে বেলির চোখের দিকে তাকায় ইরফান। তোর দেওয়া নামটাই রেখেছি প্রজেক্টের। বস নামটা শুনে খুব খুশি হলেন। আমাদের কোম্পানির পরবর্তী প্রজেক্টের নাম হচ্ছে স্বপ্ননীর। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার প্রমোশনটাও হয়ে গিয়েছে আজকেই। বস ডিক্লেয়ার দিয়ে দিল। আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম না আপনাকে, ঠিক হবে সব। হ্যাঁ, সবটাই ঠিক হয়েছে। আচ্ছা, আপনি কফি খেয়ে আসেন, আমি টেবিলে ভাত দিচ্ছি। বেলি দাঁড়া। জি, কিছু বলবেন? কি চাই তোর? আজ যা চাস মুখ ফুটে বল। চাইছি তো কাল রাতে। বেলি, শাড়ি গহনা কিংবা অন্য যা কিছু চাই বলতে পারিস। এইসব কিছুই চাই না আমার। আমার যা চাই তা বলেছিলাম কালকে। আপনি খাইতে আসেন, আমি ভাত বাড়তেছি। ইরফানের কথা এগিয়ে গিয়ে বেলির রুম থেকে বেরিয়ে যায়। বেলি যে এই কথাগুলো বলে গেল, কথাগুলো কি অভিমানের কথা নাকি বেলির মনের কথা কিছুই বুঝতে পারছে না ইরফান। তবে এতটুকু বুঝতে পেরেছে, বেলির সাথে করা অন্যায়গুলোর জন্যে তাকে ক্ষমা চাইতে হবে বেলির কাছে, আর তা যত তাড়াতাড়ি সম্ভব। ইরফান ডাইনিং টেবিলে বসে আছে। বেলি ভাতসহ সব কিছু এগিয়ে দিচ্ছে ইরফানকে। ইরফান কিছুক্ষণ বেলির দিকে তাকিয়ে আছে, তারপর কি যেন একটা ভেবে বেলির সামনেই মিনুকে ডেকে আনে ইরফান। যে ভাই আমারে ডাকছেন? হুম, কি ভাই কন? আজকে তুই গেস্ট রুমে থাকিস। কথাটা শুনে বেলির কলিজায় এক কামড় দেয়, আর তার থেকেও বড় কথা, মিনুর তো কলিজার সব পানি নাড়াচাড়া দিয়ে ওঠে। ইরফান হঠাৎ করেই কেন আজকে মিনুকে গেস্ট রুমে শুতে বলল। মিনু বেলির দিকে তাকায়, আর বেলিও মিনুর দিকে তাকায়। মিনু চোখের ইশারায় বেলিকে বোঝাতে চাচ্ছে হয়তো আজ রাতই বেলির শেষ রাত। ইরফান হয়তো আজ রাতেই বেলিকে মেরে ফেলবে, তাই মিনুকে আলাদা শুতে বলেছে। এইদিকে বেলিও বিচলিত। হঠাৎ করে ইরফানের আজ কি হলো?
মিনু কথা ঘুরিয়ে নিয়ে নিজেই বলা শুরু করে। ভাই, আমার এলকা হইতে ডর লাগে তো। কিসের ডর আবার? বাসায় আমি আছি, তোর ভাবি আছে, কিসের ডর আবার? ভাবি আছে, সমস্যা নাই, কিন্তু আপনি আছেন, এইটাই আসল সমস্যা। এই মিনু, কি বলিস গুনগুন করে? কই কি কইছি আবার? আমি ভিতরের রুমে হইতাম না, আমার ডর করে। আচ্ছা, তাহলে তুই বেডের রুমে ঘুমাস, বেলি গেস্ট রুমে ঘুমাবে। কেল্লাই এরাম কেল্লাই? কি কিল্লাই কিল্লাই করছিস? আর তোকে না কতবার বলেছি নর্মাল ভাষায় কথা বলতে? মিনুর মনে এইবার পুরোপুরি দাগ কেটে যায় যে আজ রাতেই ইরফান বেলিকে মেরে ফেলবে। তাই বেলিকে চোখে ইশারা করে। তখন আবার বেলি বলা শুরু করে। মিনু তো রোজ আমার কাছেই ঘুমায়, তাহলে আজ কেন অন্য ঘরে ঘুমাবে? আমি বলেছি তাই। কিন্তু ও তো ভয় পায়। পাবে না ভয়। এখন মিনু, তুই কোন রুমে থাকবি ভেবে দেখ। এই বলে ইরফান খাবার টেবিল থেকে উঠে নিজ রুমে চলে যায়। ইরফান যেতে না যেতেই মিনু শুরু করে দেয়। দেখছেন ভাবি, দেখছেন? কইছিলাম না মাইরা ফালাবে। আমারে অন্য রুমে দিয়া আপনারা মাইরা ফালাইব গো ভাবি। কি সব বলো না তুমি? আমাকে মেরে ফেললেও তুমি দেখবে, না মারলেও তুমি দেখবে। বাদ দাও, উনি যা বলছে তাই করো। আজকে বরং গেস্ট রুমেই ঘুমাও। কিন্তু আপনি? যা আছে কপালে। রাত প্রায় 12টা নাগাদ বাজবে। মিনু চিন্তা করতে করতে রেস্টরুমেই ঘুমিয়ে গিয়েছে। আর অন্যদিকে রুমে শুয়ে শুয়ে বেলি ভাবছে আজকে হঠাৎ মিনুকে কেন অন্য রুমে ঘুমাতে বলল ইরফান। এপাশ ওপাশ করেও ঘুম আসছে না বেলির। এরই মাঝে দরজায় টোকা পড়ে। বেলি দরজা খুলে দিয়ে দেখে ইরফান ট্রাউজারের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। অনেকটাই চমকে যায় বেলি ইরফানকে দেখে। ভেতরে আসতে পারি? এটা আপনার বাসা, সেই হিসেবে রুমগুলোও আপনার। আসেন। ঘুমাসনি এখনো? শুয়েছিলাম, এখনই ঘুম আসতো। ও, তখন বললাম কি চাই তোর, কিছুই বললি না। আমার কিছু চাই না, আর যা চাওয়ার ছিল চেয়েছি তো। আজ যদি আমি তোর কাছে কিছু চাই, দিবি আমাকে? এমন কিছু চাইয়েন না যা আমি দিতে পারবো না। আর যদি আমার জীবনটা চান সহজেই দিয়ে দিব, তবু এমন কিছু চাইয়েন না যা আমার আয়ত্তের বাইরে। জীবন চাইবো না, কারণ এই জীবনটাই তো আমার। মানে? যদি বলি আমি তোকে চাই, তখন কি করবি তুই? ইরফানের কাছ থেকে এমন কথা আশা করেনি বেলি। এই কথাটা পুরোটাই তার আশেপাশের জগৎ থেকে অনেক দূরে ছিল, যার বেলির ধারণাতেই ছিল না। যে মুহূর্তে প্রত্যেকটা নারী আশা করে তার স্বামীর কাছে, সেই মুহূর্তটা যে এইটা হবে জানা ছিল না বেলির। আর মুহূর্তটা যে আজকের রাতটা হবে তাও জানা ছিল না বেলির। ইরফানের চাওয়াটা কি আদৌ সঠিক নাকি পুরোটাই আবেগ বুঝতে পারছে না বেলি। তাহলে কি এজন্যই মিনুকে অন্য রুমে শুতে বলেছিল ইরফান? বেলির হাত পাগুলো ঠান্ডা হয়ে আসছে। ইরফান বেলির সামনে দিয়ে দরজাটা লাগিয়ে দেয়। যা দেখে বেলি আরও চমকে যায়। ঘরের লাইটটাও বন্ধ। বেলি লাইটটা জ্বালাতে গেলে ইরফান বেলির হাত ধরে নেয়। ইরফান বেলির হাত ধরেই বুঝতে পারে যে বেলির হাত পা সব ঠান্ডা হয়ে গেছে। সে বুঝে যায় বেলি ভয় পাচ্ছে, তবে মুখে কিছুই বলছে না। লাইট বন্ধ থাকুক। অন্ধকার তো। ডিম লাইট তো জ্বলছে, ভয় পাচ্ছিস? না, কেন ভয় পাবো? কি? বস এখানে। ইরফান বেলির হাতটা ধরে নিয়ে বেলিকে বিছানায় বসায়। বেলি তখন একদম চুপচাপ হয়ে মাথা নিচু করে বসে থাকে। গরিবের রক্ত তো তাই শরীরে থাকতে চায় না, কথাটার মানে কি ছিল রে? কিরে বল, হাতটা কিভাবে কাটলি? বলবি না? হাতটা কিভাবে কাটলি? অসাবধানতাবশত ছুরিটা লেগে গেছিল। ও, কিছুক্ষণ ওভাবেই বসে থাকে বেলি আর ইরফান। ইরফান কি বলবে, কোথা থেকে শুরু করবে কিছুই ভেবে পাচ্ছে না সে। সামনে দীর্ঘ পথ, কিন্তু পাড়ি দেওয়ার মতো কেউ নেই তার। তদ্রূপ বেলিও একদম চুপ করে বসে আছে। কিছু বলার নেই তার। সব কথা কেন যেন বুক অব্দি এসে আটকে আছে তার। গলা অবধি উঠছে না কিছু। এবার ইরফানই বলতে শুরু করে। তোকে যদি বলি আমার তোকে চাই, তখন কি করবি তুই? কি রে, আজকে কি নীরব থাকার ডিসিশন নিয়েছিস নাকি? শুনতেছি। শুনলে উত্তর দিতে হয়, তা তো জানিস। উত্তর নেই। কেন? বেলিফুল সেদিনেই ঝরে গেছে, যেদিন সে তার বাবাকে হারাইছে। দ্বিতীয়বার বেলিফুল সেদিনই ঝরে গেছে, যেদিন সে তার স্বামীর কাছ থেকে ভালোবাসার বদলে জুতার বাড়ি খেয়েছে। তৃতীয়বার বেলিফুল সেদিনই ঝরে গেছে, যেদিন তার স্বামী তার দ্বিতীয় স্ত্রী নিয়ে ঘরে প্রবেশ করেছিল। বেলিফুল বারবার ঝরে যাচ্ছে। কোন দিন জানি সারা জীবনের জন্য ঝরে পড়ে, কে বলতে পারে, তাই না?
বেলি শান্ত গলায় কথাগুলো বলে গেছে আর ইরফান শান্ত মস্তিষ্কে বেলির কথাগুলো শ্রবণ করেছে। আজ সে শুনবে, হ্যাঁ সে শুনবে আজ বেলির সব কথা।